সেই ধানটাকে পানি দিতে হবে, সার দিতে হবে, ওষুধ দিতে হবে, মেডিসিন দিতে হবে। তার গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি একটাই কথা বলবো, দেখেন ভাই, এরর লাইফে ঘোরাঘুরি করে না পাগল হয়ে আপনার কন্টেন্টের দিকে পাগল হন। আপনার কন্টেন্ট ডেইলি যদি 2টা করে পোস্ট করতে পারেন, 2টা রিলস বা একটা লং ভিডিও যদি পোস্ট করতে পারেন, ডেইলি 2টা ভিডিওর উপরে ফোকাস করেন, বলে একটা লং ভিডিও, একটা রিলস, এই 2টা ভিডিও, আর আপনি সারাদিনে 2-3টা পোস্ট করতে পারেন, 2-1টা ফটো বা ট্যাক্স এগুলো করতে পারেন। কিন্তু আপনার ডেইলি টার্গেট রাখেন একটা হলেও ভিডিও দেওয়ার জন্য। আপনি ডেইলি একটা করে কন্টেন্ট আপনি খুঁজে বাইর করেন, ডেইলি একটা করে কন্টেন্ট আপলোড করেন। আপনার এক মাসে 30টা ভিডিও পোস্ট যখন হবে, দেখবেন আপনার 2 মাসে 60টা ভিডিও যখন আপনি রেগুলার টাইম টু টাইম আপনি আপলোড করে থাকবেন, অটোমেটিক 2 মাস পরে দেখবেন একটা 2টা হলেও আপনার র্যাঙ্কিংয়ে চলছে ভিডিও। আপনার ভিডিও আপনার নিজের র্যাঙ্কিংয়ে করতে হবে, আর সেটা আপনার নিজের উপরে ভিত্তি করবে। আপনি টাইম মেনটেন করে, ধান দিয়েই বুঝাইলাম আপনাকে। ধান গাড়ছেন, আপনার ধানটাকে যদি ঠিক মতো পানি, ঠিক মতো সার, ঠিক মতো তার মানে যত্ন না করেন, সে ধানটা কিন্তু হবে না। সেই ধানটাকে পানি দিতে হবে, সার দিতে হবে, ওষুধ দিতে হবে, মেডিসিন দিতে হবে। তার ক্ষেত আপনার যত্ন করতে হবে, আপনার পেজ আপনার, তার গাইডলাইন ফলো করতে হবে আপনার। স্টার সেন্টার খুঁজতেছেন তো, আপনার কন্টেন্ট দেখে, আপনার ভিডিও দেখে স্টার সেন্টার নিজে আপনার বাড়িতে আসবে। সেটা আপনাকে বলাও লাগবে না, আপনাকে খোঁজাও লাগবে না। জাস্ট স্টার সেন্টাররা যখন আসবে, ফুলের ভালোবাসা দিবে, জাস্ট ওনাকে ফলো করে ওনার সাথে থাকবেন, স্টার সেন্টারদেরকে একটু সম্মান দিবেন। এইটাই স্টার সেন্টাররা চায়। স্টার সেন্টাররা অন্য কিছু চায় না। ওনার ফলো করে ওনার পাশে থাকবেন, ওনার পোস্টে ভালো ভালো 2-1টা কমেন্ট করবেন। ডেইলি পোস্টে নিয়মিত যেগুলো পোস্ট করে, পোস্টের পিছনে আপনি ফোকাস করবেন, এই খুশি। স্টার সেন্টারদের এতটুকু ভালোবাসা দিলে দেখবেন স্টার সেন্টার অটোমেটিক আপনার বাড়িতে এসে আপনাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে। যতদিনই আপনার ঠিক করতে পারবেন না, যতদিন আপনি অন্য লাইফে ঘোরাঘুরি না করে আপনি নিজের কামে ফোকাস না করবেন, আপনি অন্য লাইফে ঘোরাঘুরি না করে, সময় নষ্ট না করে আপনি নিজের কন্টেন্টের উপরে ধ্যান দেন। নিজের ভালো কিভাবে পোস্ট করবেন, ভালো কিভাবে ভিডিও বানাবেন, সেটা নিয়ে চিন্তা ভাবনা করেন। যে সময়টা আপনি অন্যজনের লাইফে কাটাইতেছেন, যে সময়টা আপনি অন্যজনের লাইফে নষ্ট করতেছেন, ওই সময়টা আপনি ভালো একটা চিন্তা ভাবনা করেন, কি কন্টেন্ট বানাইতে পারবেন, কি একটা ভালো ফটো পোস্ট করবেন, কিভাবে আপনার ভিডিও এইচডি কোয়ালিটি করবেন, কিভাবে আপনার ফটোটা এইচডি কোয়ালিটি করবেন, সেটা নিয়ে চিন্তা ভাবনা করেন। তাতে দেখেন আপনার নিজেরই ভালো হবে। আপনি অন্যজনের লাইফে ঘোরাঘুরি করে কোনোদিনও আপনার জীবনে সাকসেস পাবেন না। সেটা ভাই আপনার কাজ আপনার নিজের করতে হবে। তাহলে আপনি চিন্তা ভাবনা করেন, আপনি অন্য লাইফে ঘোরাঘুরি করবেন, সেটা আপনার উপরে বস। আপনাকে কেউ, আমি সাকসেস দিতে পারবো না, অন্যজনেও সাকসেস দিতে পারবো না। অন্যজনের লাইফ শেয়ার করলেও আপনাকে সাকসেস পাবেন না, আর আপনি অন্যজনের ভিডিও শেয়ার করলেও সাকসেস পাবেন না। আপনি সাকসেস তখনই পাবেন যখন নাকি আপনি নিজের কন্টেন্ট, নিজের পোস্টের উপরে, নিজের পেজের উপরে নিজে খেয়াল রাখবেন। তখন আপনি আপনার জীবনের সাকসেস আপনি নিজে খুঁজে বের করতে পারবেন। সেটা আপনার নিজের ভুল। আপনার নিজের ভুলটাকে ঠিক করেন, তারপরে আপনার ফলোয়ার্স নিজে অটোমেটিক বাড়তে থাকবে। আপনার ভুল যতদিন আপনার ভিতরে রাখবেন, ততদিন আপনি সফলতা হইতে পারবেন না। আপনার ভুলটাকে সরিয়ে দেন, আপনি অবশ্যই সাকসেস পাবেন। ফেসবুকেতে কাজ করতে হলে নিজের ভুলটাকে আগে ধরতে হবে, ভুলটা কোন জায়গাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বুঝে তাদের জন্য এতটুকুই কাফি। আর আমি যতটুকু বুঝাইতে পারছি, যদি কারো কামে ভালো গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন, এটাই আপনাদের কাছে চাওয়া পাওয়া। তো এতটুকু বলে আমার ভিডিও আমি শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থাকবেন।